নমস্কার, মাই সৌর্য সোনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটা আমার সেকেন্ড ভিডিও। বাবা বড় কাছারি গিয়েছিলাম ছেলের অন্নপ্রাশনের আগে চুল ফেলতে, পুজো দিতে, আর সেই উপলক্ষেই ভিডিওটা করা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখো পুজোটা কেমন হলো। সকালটা শুরু হয়েছিল খুব ভোরে, সবাই তাড়াতাড়ি উঠে স্নান সেরে বাড়িতে পুজো দিয়ে ঠাকিদেরকে নিয়ে নতুন জামা কাপড় পরে সবাই মিলে হাসি মুখে আনন্দ সহকারে বেরিয়ে পড়েছিলাম বাবা বড় কাছারির উদ্দেশ্যে। সবাই একসঙ্গে গাড়িতে উঠলাম, সঙ্গে ছিল বাজনার আনন্দ। আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ির সবাই ছিল ওই দিন। পৌঁছে যাওয়ার পর প্রথমেই ছেলের চুল ফেলার কাজটি হলো, তোমরা দেখতেই পাচ্ছ। এই মুহূর্তটা আমাদের কাছে খুবই আবেগের ছিল। ছোট্ট সূর্য কিছুই বুঝতে পারছিল না, কিন্তু নিষ্পাপ মুখটা দেখে আমাদের মন ভরে যাচ্ছিল। অন্যান্য বাচ্চারা যেভাবে কাঁদে, আমার ছেলে কিন্তু সেভাবে কাঁদেইনি। আর ওই সময়টা ওকে সামলানোটা খুব একটা কষ্টেরও হয়নি। চুল দানের পর ওকে পবিত্রভাবে স্নান করানো হলো। তারপর ওকে আমরা নতুন পোশাক পরিয়ে কোলে করে নিয়ে যাচ্ছিলাম পুকুরের দিকে। আর ওর হাসিটা সত্যিই আমাদের দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল। ওই দিন সারাক্ষণই আমার ছেলে আমার কোলেই ছিল। আমি কোল থেকে একটি বারের জন্যও নামাইনি। তোমরা দেখতেই পাচ্ছ ওকে নিয়ে আমি হাঁটছি, আর প্রচণ্ড রোদ ছিল, তাই মাথায় ঘোমটা দিয়েছিলাম। আর বাবুর জন্য খুব কষ্ট হচ্ছিল, কারণ সবে মাত্র ন্যাড়া হয়েছে, বেচারির মাথায় গরম তাপ লাগছে না। তো এই যে তোমরা পুকুরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই মন্দিরের পুকুর। এখানে নদী বা গঙ্গা নেই। এই মন্দিরের পবিত্র জলেই ওকে স্নান করানো হলো, মানে জল ছিটিয়ে দেওয়া হলো আর কি। তারপর নতুন পোশাক পরানো হলো। কুণ্ড থেকে পবিত্র জল নিয়ে ঘটিতে ভরে নিয়ে শিবলিঙ্গের মাথায় জল নিবেদন করলাম আমরা। তারপরে আমরা বাবুকে, মানে আমার ছেলেকে, ওখানে যে মহিলারা থাকেন সেই মহিলাদের কাছে গেলাম এবং বাবুকে ওরা সুন্দরভাবে সাজিয়ে দিল। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওয়ে। এই সাজটা বহু বাচ্চাকে আমরা দেখেছি যে বড় কাছারিতে বাচ্চাদের নিয়ে গেলে এরকমভাবেই সাজিয়ে দেওয়া হয়। ওই দিন আমারও ছেলেকে এইভাবে সাজানো হয়েছিল এবং সেটা দেখে চোখ আমার জুড়িয়ে যাচ্ছিল। মন্দির চত্বরে যে প্রচণ্ড ভিড় ছিল ওই দিন তা বলবো না, কিন্তু বেশ ভালোই ভিড়ও ছিল। তবে গরমও ছিল ভালোই। তাও ওয়েদারটা মনোরমই ছিল বলতে গেলে। মন্দিরের ভিতরে, মানে বাবা বড় কাছারির কাছে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, তাই ভিতরের দৃশ্য তোমাদেরকে আমরা দেখাতে পারিনি। তো এই বাবা বড় কাছারির থানে 3 বার আমরা প্রদক্ষিণ করলাম। আর বাড়ির কাছাকাছি হওয়ায় আমরা এখানে প্রায়ই যাই। আর বাচ্চাকে নিয়ে প্রথমবার এই যে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওয়, ওটাই সৌর্যর বাবা। ও নেওয়ার চেষ্টা করছিল বাবুকে, কিন্তু আমি দিইনি। আমার ইচ্ছে ছিল পুরোটাই আমি আমার ছেলের সাথে থাকবো, আর তাইও ছিলাম। পুজো দিয়ে তারপর আমরা ওখানকারেরই কোনো পুজো দেওয়ার পরে যে তোমরা দেখতে পাচ্ছ আমার বোন, আমরা প্রত্যেকেই কপালে তিলক লাগিয়েছিলাম। এই যে তিলক লাগানোর ভিডিওটি দেখো তোমরা ভালো করে বন্ধুরা।
আমি জানি এই বড় কাছারির ভিডিও, দুটো শর্ট ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি ইতিমধ্যে। যারা দেখোনি এক্ষুনি গিয়ে তোমরা দেখে নাও। ওখানে ভালো সাড়া পেয়েছি বলেই এই লং ভিডিওটা আমি করবো বলেও ছিলাম, আর ভালো সাড়া পেয়েছি, এতেও মন ভালো লাগছে। আমার নতুন চ্যানেল, তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলকে সাপোর্ট করো, আমাদেরকে সাপোর্ট করো, যাতে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমাদের আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এবং এগিয়ে যেতে পারি। পুজো দেওয়ার পরে ওখানে যে দোকানগুলো, ওখানে প্রচুর দোকান আছে খাবারের, তারই মধ্যে থেকে একটি দোকানে আমরা খেলাম, দুপুরে লাঞ্চ করলাম। কচুরি, আলুর দম, ঘুগনি, জিলিপি, যার যা পছন্দ অনুযায়ী খেলাম এবং খাওয়া শেষে কিছুক্ষণ আবারও বসেছিলাম। বসে তারপর বাড়ি ফেরা। বাবু ওই দিন একটু কাঁদতে ছিল ঠিকই, কিন্তু খুব একটা যে ও একেবারে খুব একটা যে বিরক্ত হচ্ছিল বা খুব কাঁদছিল তা না। আর আমার বাবু খুবই ছোট, ওর বয়স অনুযায়ী একটু ছোট বয়সেই ওকে এই সমস্ত কাজগুলো করানো হয়েছে, মানে খুব বয়সের আগেই বলতে গেলে ওকে নিয়ে আমরা এই বড় কাছারিতে পুজো দিতে যাওয়া, আর মুখান্নপ্রাশনটাও তাই একদমই ছোট বয়সে করানো হয়েছে। অন্যান্য বাচ্চাদের ঠিক যে বয়সে হয় তার থেকে অনেকটাই কম বয়সে ওকে করানো হয়েছে, যার কারণে আমার বাবুকে একটু ছোটোই লাগছে। তবে এই ভিডিওটা তোমাদের কাছে আমি আনবো বলেছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেও হবে। বা বড় কাছারির মন্দিরটা কেমন তোমরা জানো তো, তারা জানোই, কিন্তু যারা এখনও পর্যন্ত জানো না বা যারা আমার এই ভিডিওটা অনেক দূরে থাকো তারা দেখছো, তাদেরকে বলবো যে পারলে অন্তত একবার জীবনে এসো আমাদের এই অন্তত জীবনে একবার হলেও এসে ঘুরে যাও, দর্শন করে যাও বাবা বড় কাছারির। আর বাবা বড় কাছারি প্রত্যেকের মনস্কামনা পূরণ করেন, কাউকে ফেরান না। বহু বিখ্যাত জাগ্রত এই মন্দির প্রাঙ্গণ, তোমরাও এসো। আর তোমরা ইন্টারনেটে সার্চ করলেও পারবে বাবা বড় কাছারির ব্যাপারে জানতে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমরা প্লিজ 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 আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি নতুন একজন ব্লগার, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। আর আরও এরকম নিত্য নতুন ভিডিও আসছে আমার চ্যানেলে। আর এটাই ছিল আমার সেকেন্ড ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবে না, আর লাইকটা তো করতেই হবে। এত সুন্দর একটা ভিডিও, একটা বাচ্চা ছেলের ভিডিও, ঠাকুরের থানে আমরা গেলাম, এই ভিডিওটাকে তোমরা কিভাবে লাইক না করে মুখ ফিরিয়ে নেবে আমি জানি। শেষে কিছু ফটো দিলাম আমাদের ফ্যামিলি মেম্বার্সদের পিক। আর এই ছিল আর এক মন্দির, রাধা মাধবের মন্দির হয়ে আমরা বড় কাছারির থানায় গিয়েছিলাম। তো এই মন্দিরেরও একটা পিক দিয়ে দিলাম, তোমাদেরকে দেখালাম। ভালো থাকবে, আজ এখানেই শেষ করছি, টাটা।